প্রতিদিনের মতো আজকেও আমি সকালটা শুরু করলাম ভগবানের পুজো দিয়ে। মানে প্রত্যেকটা দিন আমার যেমনভাবে শুরু হয় সেমনভাবেই আমি আমার ব্লগটাও শুরু করি এবং পছন্দ করে থাকি। তো চলো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে বেশ আছি। তো এখন সকাল 10টা বাজতে 5 কম আর কি, মানে 5 মিনিট কম আছে। তো আমার পুজো কমপ্লিট করে আমি চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে আছে আমার 2টো রুটি, একটা মালভোগ কলা আর আধ কাপ চা। মানে আমার মা করেছে, মা করে মাত্রই খেলো আর আমারটা রেখে দিল। প্রত্যেক দিনই আমি ভাবি যে পুজোটা আমি 9টার মধ্যে কমপ্লিট করব, কিন্তু কোনো দিন হয়ে ওঠে না। তো মানে সকালে উঠি, সকালে 5:30 6টা নাগাদ আমি ঘুম থেকে উঠি ঠিকই, কিন্তু আমি পুজোর ঘর থেকে কেন না যেন আস্তে আস্তে প্রায় দিন 10টা বেজে যায়। তো আমি তো চা রুটি খেয়ে নিলাম, মেয়েরা কি খাবে? তো সেই জন্য এখন মেয়েদের জন্য তোড়জোড় করছি ডালিয়ার খিচুড়ি। আর দেখতে পাচ্ছ একদম একটুখানি ডাল এখানে, মানে 1 কাপ, ছোটো কাপের 1 কাপ আমি ডাল নিয়েছি আর 2 কাপ ডালিয়া নিয়েছি। তো 2 মেয়ে খেয়ে যতটুকু থাকবে ততটুকু আমার মা খাবে। আর চলো, মানে মা রুটি খেয়েছে, একটা রুটি দিয়ে চা দিয়ে খেয়েছে। মা বলছে আমার এখন আর খিদে নেই, তবুও বলছে যে একটু বেশি করে বসিয়ে দিই, 12টার দিকে ঠিক খিদে পাবে তখন একটু খেয়ে নেবে। আর এখন তো 10টা বাজে, তো আমি যেহেতু এখন রুটি খেলাম, আমি আর এখন এই 12টা 1টার মধ্যে খেতে পারবো না, আমি একবারে দুপুরবেলা খেয়ে নিব। যেটা আমি ভিডিও করছি সেইভাবেই আমি ডালিয়ার খিচুড়ি করে থাকি। তোমরা কিভাবে ডালিয়ার খিচুড়িটা করো একটু কমেন্টে বলবে। আর আমার মেয়েরা সকালবেলা হরলিক্স আর বিস্কিট খেয়েছে, তো ভারী সামান্য একটা কিছু খাওয়া হয়নি, সেই জন্যই বলছে যে একটু ডালিয়ার খিচুড়ি খাবি। আর ওরা বায়না করছে ম্যাগি খাবে, মানে ম্যাগি কথা ওরা কখনো ভুলতে পারে না। মানে ভালো কিছু খাবে, মানে সেটার থেকে ওদের মনে হয় ম্যাগিটাই ওদের কাছে বেশি পছন্দ হয়। আর আমি সবার কাছে শুনি যে ম্যাগিটাই নাকি সব বাচ্চাদের একটা প্রিয় খাবার। তো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ডালিয়া আর ডাল, আর আমি সম্বার দিয়ে দিলাম একটা এক্সট্রা কড়াইয়ে সম্বার দিয়ে তারপরে ওটা আমি ঢেলে দিলাম। যাই হোক, এভাবেই আমি মানে যখনই আমি খিচুড়ি করি তখনই আমি এইভাবে খিচুড়িটা করে থাকি। আর নামানোর আগে দিয়ে দিলাম 3টা এলাচ থেতো করে, বেটে দিলাম না, থেতো করে দিয়ে দিলাম। আর দিব আমি সামান্য পরিমাণে ঘি, যেহেতু মা খাবে আর মার প্রেশার হাই আছে, সেই জন্য মার ব্যাপারটাও আমার চিন্তা করে মাথায় রেখে আমার খাবার বানাতে হয় এখন। সেই জন্য একটু দিলাম যেন সেন্ট হয় আর কি, সেন্টের জন্যই। মানে নিরামিষ কিছুতে ঘি গরম মশলা দিলে কি হয়, খাওয়াটা কিন্তু মানে যেটা খাবারটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আর এখন হচ্ছে কাঁকরোল ভাজা। এই কাঁকরোল ভাজা কিন্তু আমারও বেশ ভালো লাগে। যাই হোক, মেয়েদের জন্য কাঁকরোল ভাজা আর ডালিয়ার খিচুড়ি। এই দেখো রেডি হয়ে গেছে কাঁকরোল ভাজা আর খিচুড়ি। আর তোমাদের মানে আমি ক্যামেরাতে মানে ভিডিওটা আর কি করিনি, এই ফাঁকে আমি করে নিয়েছি পুঁইডোকার চচ্চড়িটাও আমি করে নিয়েছি। মেয়েরা বলছি একটু পরে খাবো মা, খিদে নেই, তো সেই জন্য কেন বসে থাকবো, টাইম আমি নষ্ট করব না, সেই জন্য করে নিয়েছি। আর মেয়েদের 2 জনের জন্য 1 থালাতেই বেড়ে নিয়েছি। ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে এদিকে এসে রান্নাটাও কমপ্লিট করে নিলাম। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, আলু দিয়ে পটল দিয়ে ভোগ চাল দিয়ে আমি একটা মাখা তরকারি করে নিয়েছি। এটা হচ্ছে আলু আর পটলের মুড়ি ঘন্ট আমি নাম দিলাম, তোমরা কি বলো আমি জানি না, আমি নাম দিলাম এটার নাম মুড়ি ঘন্ট। আর পুঁইডোকার চচ্চড়িটা দেখতেই পাচ্ছ। আমার রান্না কমপ্লিট, আজকে এইটুকুই রান্না। আর সকালে তো কাঁকরোল ভাজা করেছি, আর এখন দুপুরের খাবার সময় আমার এই মানে গোলাপ জামগুলো এখনও আমার আছে। আমি গোলাপ জাম যে এত কেন পছন্দ করি আমি জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই গোলাপ জাম খেতে আমি ভীষণ পছন্দ করি। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত বিকেলের কাজকর্ম সেরে বেরিয়ে গেছি ঘুরু করতে। তো এই তো 2 কন্যাকে নিয়ে একটু রাস্তায় বেরিয়ে গেছি। আর কিছুটা কাজও ছিল, বলা চলে কিছুটা রিলস করার ছিল আর কি। তো সেই জন্য কয়েকটা রিলস করে নিলাম। কয়েকটা বলতে কটা, দুইটা হয়েছে না, তিনটা হয়েছে। যাই হোক, চলো এখন এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে গিয়ে বাড়িতে চলে যাব। আর বড় মেয়ের টিউশনি আছে, আর মাকে নিয়ে ডক্টর দেখাতে যাব, কারণ মার শরীরের অবস্থা বর্তমানে দিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে।
তো সেই জন্যই মাকে একটু আমাদের এখানে লোকাল ডাক্তার যে আছে ওনাকে একটু দেখিয়ে নিয়ে আসবো, দেখে কি বলে। এমনি তো মাকে বাইরে বাইরে ডাক্তার দেখানো হচ্ছে, এমনি কিছু না, এমনি সেমন কিছু একটা হয়নি, তবু বয়স হয়েছে তো এখানে ব্যথা ওখানে ব্যথা প্রত্যেক দিন বলতে থাকে, তো ভাবছি একটু চেক আপ করিয়ে নিয়ে আসি। তো সেই জন্য যাবো, ডাক্তার বলবে সন্ধ্যা 7:30, আর আমরা যাবো 7:15-তে বাড়ি থেকে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। প্রকৃতির সৌন্দর্যর কাছে সব সৌন্দর্যই কিন্তু হার মেনে যাবে। যেমন দেখতেই পারছো তোমরা, বিকেলবেলা সন্ধ্যা হবে হবে ভাব, আর সেই মুহূর্তে আকাশের কি সুন্দর একটা দৃশ্য, সেটা না দেখলে হয়তো আমি অনেক বড় মিস করে যেতাম আর কি। এত সুন্দর লাগছে আকাশ আর চারিপাশের পরিবেশ, অসাধারণ আমাদের গ্রামের পরিবেশ। হাই ফ্রেন্ডস, তো লাইভ শেষ করে এসেছি, তাও হয়ে গেল আধ ঘন্টার উপরে। এসে ভাত করে নিলাম আর সব কিছু রেডি করে শুকনো মাছের চাটনিও করছি, দেখাবো তোমাদেরকে। তো শুকনো মাছের চাটনি আর হচ্ছে ভাত করেছি, আর দুপুরে যা রান্না করেছি সব অল্প অল্প রয়ে গেছে, সব হয়ে যাবে, তাই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে। তো এখন আমার হাজব্যান্ড আসেনি, এখন আসবে আর কি, হয়তো রওনা দিয়ে দিয়েছে, হয়তো এখনই এসে পৌঁছাবে, এমন একটা কিছু একটা হবে আর কি। তো যাই হোক, তো চলো তোমাদেরকে একটা কথা বলছি, যে আমি ভিডিও করছি ফেসবুকে, হয়ে গেল কয়েকটা মাস হয়ে গেল, কয়েকটা মাস পার হয়ে গেছে। তো তার মধ্যে অনেক ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে এবং এবং প্রত্যেক দিন দেখো, রেগুলার নিয়মিত আমার ভিডিও দেখো। আর ভিডিও যদি কোনো কারণে না দিতে পারি তাহলেও তোমরা কমেন্ট করো। তো এদের মধ্যে একজন হচ্ছে, তার নাম তুলে ধরছি আর কি, তো এদের মধ্যে একজনের নাম হচ্ছে আদিত্যনাথ। তো আদিত্যনাথ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আমার ভিডিও এত পছন্দ করার জন্য আপনার নামটা আমি নিলাম আর কি। তো আদিত্যনাথ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আমার ভিডিও ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই এতটা পরিমাণে সাপোর্ট আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম অনেক ভিউয়ার্স আছো, তো প্রতিদিন চেষ্টা করব একজন একজন করে নাম নেওয়ার, তোমাদের চেষ্টা করব আমি। তো তোমরা যদি তোমাদের নামটা তুলে ধরো, তোমাদের নামটা কমেন্ট করে দাও তোমাদের নামটা, তো তাহলে আমি প্রত্যেকদিন তোমাদের নাম আমার ভিডিওতে নিব আর কি, প্রত্যেক দিন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। তো চলো এখন দেখে নাও কি রান্না করলো। টাটা। তাড়াহুড়ো করে আসলাম সেটা তো তোমরা দেখতেই পেলে, যে আমি আজকে লাইভ শেষ করলাম 9:22, হ্যাঁ 9:22 হবে, এরকম টাইম একটা হবে। তো তারপরে এসে রান্না আজকে দুপুর সামনে একটা রান্না হয়নি, তো সেই জন্যই আর কি এখন আবার রান্না করতে হচ্ছে। তো এখন হলো আর কি শুকনো মাছের চাটনি, এখনও হয়নি, যাই হোক আরও 5-6 মিনিট হবে, তাহলে একদম রেডি আমাদের শুকনো মাছের চাটনি। আর আমাদের শুকনো মাছের চাটনি শুকনো মাছের যে কোনো আইটেম আমাদের বেশ ভালো লাগে। তো চলো এটা 5-6 মিনিট জাল দিয়ে নিই। টাটা।